নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এসেছিলেন সেই যুগের মানুষ এত ভয়ঙ্কর ছিল, নিজের মেয়েকে, মেয়ে হওয়ার কারণে, ছেলে কেন জন্ম নিল না, মেয়ে কেন হলো, শুধুমাত্র এই কারণে জ্যান্ত দাফন করে ফেলত। সেই যুগের মানুষ শুধুমাত্র সোহবতের বরকত, সোহবত সান্নিধ্য, নবীর সোহবত পেয়েছেন। নবীর তো কোনো তুলনা চলে না। পৃথিবীর সমস্ত অলি, আবদাল, গোস, কুতুব, পীর, মুর্শিদ, উস্তাদ, শাগরিদ সবাইকে আপনি একদিকে তুলনা করবেন দূরের কথা, বেয়াদবি হবে, তুলনারই দরকার নাই। নবীর কোনো তুলনা চলে না। আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মানিত আমার আপনার শ্রেষ্ঠ নবী, কথা ঠিক কিনা? নবীর শুধুমাত্র সোহবতের বরকতে কি হলো, কিভাবে পাল্টে গেল জীবন। আহা, এইখানে একটা বিষয় বোঝার দরকার। আগে বলেছি ফিতনা নানান সিস্টেমে আসে, পণ্ডিতির সিস্টেমে আসে, নেক্সট সুরতে আসে। কয়েকদিন আগে আমরা দেখলাম নেটে খুব লেখালেখি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এইটা বোঝানোর জন্য, এইটা প্রমাণ করার জন্য সাহাবায়ে কেরাম যে গুনাহ করছেন, সাহাবায়ে কেরাম যে ভুল করছেন, সাহাবায়ে কেরাম যে দোষ করছেন, এইগুলো বারবার বারবার টেনে না। আরে বেয়াদব, আল্লাহ তারে মাফ করে দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীর সোহবত পেয়েছে, তোমার কি এমন ঠেকা লেগেছে? আল্লাহ যারে মাফ করে দিয়েছেন তুমি খুঁচিয়ে খুঁচিয়ে তার দোষ বের করো। এগুলো নেক্সট সুরতে দুঃখা, তাদের ভ্রান্তিতে পড়বেন না। সাহাবায়ে কেরাম আমাদের আদর্শ, নবী যা বলেছেন সাহাবায়ে কেরাম সেইভাবে আমল করেছেন। তারা প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়ে গিয়েছেন কিভাবে আমল করতে হয়। নবীদের তো কোনো গুনাহ নাই, নবীরা তো কোনো ভুল করতে পারেন না, নবীরা তো মাসুম। এখন সাহাবায়ে কেরামকে দিয়ে যদি আল্লাহ টুকটাক ভুল না করান, তাহলে ভুল হলে মাফ কিভাবে চাইতে হবে আপনি বুঝবেন কিভাবে? দুনিয়ায় তো কোনো উদাহরণ থাকবে না। এই উদাহরণটা দিই, যেই লম্বা হাদিস, হাদিস বললে টাইম ফুরিয়ে যাবে, শুধুমাত্র ইঙ্গিত দিব। গামেদি নামের এক মহিলা, কিংবা গামেদি গোত্রের একজন মহিলা, এইরকম সেম দুইটা ঘটনা আছে নেটে। মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লেখালেখি হয়েছে। হ্যাঁ, মায়েজ আসলামী জিনা করছে, আর তোমরা কওমির মুল্লারা বলো উনি নাকি আদর্শ। নাউজুবিল্লাহি মিন যালিক। গুনাহ যদি শয়তানের ধোঁকায় পড়ে করে থাকেন, এরপরে মাফ কিভাবে চাইছেন তা দেখার দরকার নাই। আহা, এটা দেখে না বলে যে আপনারা হুজুররা খালি দাড়ির কথা বলেন, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি দেখো, আর বিশ্ব নবী আমাদের প্রাণের স্পন্দনের যে দাড়ি ছিল এটা তোমার নজরে আসে না? শয়তানে যে কত সিস্টেমে শয়তানি শিখাতে পারে। তো যাই হোক, মাইজা ইসলামের ঘটনাটা প্রসিদ্ধ, এই জন্য একটু প্রসিদ্ধ ঘটনা মুসলিম শরীফ থেকে বলি। শুধুমাত্র হাদিসটা বলবো, হাদিসের তর্জমাটা বলবো। রামিদি নামের এক মহিলা, তিনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনায় লিপ্ত হয়ে গেলেন। গুনাহ যখন করে ফেললেন, জিনায় যখন লিপ্ত হয়ে গেলেন, সন্তান গর্ভে চলে আসলো। দেখেন, তৎকালীন যুগে কোনো সিসি ক্যামেরা ছিল না, পৃথিবীর কোনো গোয়েন্দা বাহিনী এই খবরটা পায়নি। সাহাবা কাকে বলে? নবীর সোহবতে গিয়ে তারা কেমন সোনার মানুষ হয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এইরকম কোনো উদাহরণ আর সৃষ্টি করা সম্ভব হবে না। এই মহিলা নিজে, দুনিয়ার কেউ জানে না, নিজে এসে তার ভিতরে এই চিন্তা ঢুকে গেল, আহারে দুনিয়ার শাস্তি আর কতটুকুই, নবীর দরবারে তওবা করে যদি মাফ পেয়ে যায় তাহলে তো আখিরাতের অনন্ত অসীম জিন্দেগানির আযাব থেকে মুক্তি পেয়ে যাব। আর আজকে যদি বেঁচেও যায়, আল্লাহ যদি আমাকে মাফ না করেন আমার কি উপায় হবে? এই চিন্তা থেকে এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এই গুনার কথা স্বীকার করলেন নিজে নিজে। হাদিসে এই শব্দটা এইভাবে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু ফাতাহহিরনি। ওগো আল্লাহর নবী, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি। ফাতাহহিরনি, আপনি মেহেরবানি করে আমাকে পবিত্র করে দিন, আমাকে তওবা করিয়ে আল্লাহর দরবার থেকে মাফ পাওয়ার ব্যবস্থা করে দিন। ওয়াইন্নাহু রাদ্দাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত দিলেন।
যাও, ফেরত দিলেন। কারণ জিনার শাস্তি বড় ভয়ঙ্কর। ইচ্ছে করে এড়িয়ে গেলেন, কারণ নবী তো দয়াল নবী, নবীর মুখ দিয়ে যদি একটা কথা বের হয়ে যায় এটা বাস্তবায়ন করা আবশ্যক হয়ে যাবে। নবী এড়িয়ে গেলেন। ফালাম্মা কানাল গাদ, পরের দিন এই মহিলা আবার আসলো। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজান ফাওয়াল্লাহি ইন্নী লাহুবলা ইম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি গর্ভবতী হয়ে গিয়েছি। চলে আমাদের হুজুর চলে এসেছেন, আমি এখানেই শেষ করছি। আমরা হজরতের জন্য, হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ, হুজুরের নির্দেশে বসলাম। সংক্ষেপে মূল কথাটা বলি। লিমা তারুদ্দুনি লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে ফেরত দিয়েছেন, আপনি মনে করেছেন যে মাইজা আসলামীর মতোই ঘটনা, আপনি মনে হয় মাইজা আসলামীর মতো আমাকে বিশ্বাস করতে চাইছেন না। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা সাহাবীকে পাঠিয়েছেন যে গিয়ে খবর নাও যে এই লোকের মাথায় কোনো ডিস্টার্ব আছে কিনা। নিজে নিজে গুনাহ স্বীকার করে, এরকম তো হতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের গুনাহ করা, ভুল করাটা দেখলাম, কিন্তু গুনাহ করার পর, গুনাহ হয়ে যাওয়ার পর কি পরিমাণ কান্নাকাটি আল্লাহর দরবারে করেছেন, কি রকম তওবা আল্লাহর দরবারে করেছেন, আল্লাহ কিভাবে খুশি হয়ে তাদেরকে মাফ করে দিয়েছেন তা দেখলাম না। এটা বড় বদনসিব। ফাওয়াল্লাহি ইন্নী লাহুবলা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গর্ভবতী হয়ে গিয়েছি। ইম্মা লা ফাযহাবি হাত্তা তালিদি। যদি এরকমই হয়ে থাকে তাইলে যাও, তুমি দোষ করেছো, তোমার যে ভিতরে সন্তান রয়েছে তার তো কোনো দোষ নাই। সন্তান প্রসব হওয়ার পর তারপরে আসবা, দেখি শাস্তি কি দেওয়া যায়। ফালাম্মা ওয়ালাদাত আতাতহু বিসসাবী ফি ইয়াদিহি ফি খিরকাতিন। সন্তান যখন প্রসবিত হলো, সন্তানকে একটা তেনায় পেঁচিয়ে তিনি রাসূলের দরবারে আসলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সন্তান, আপনি বলেছিলেন সন্তান প্রসবের পর আমার ব্যাপারে কি ফয়সালা হয় তা বলবেন। মাফ পাওয়ার জন্য, নিজেকে পবিত্র করার জন্য কত অস্থির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইযহাবি ফারদিহি হাত্তা তাফতিমি। এখন যদি তোমাকে শাস্তি দিয়ে হত্যা করা হয়, ইসলামের বিধান কার্যকর করা হয়, তাহলে এই বাচ্চা দুধ খাবে কিভাবে, বাঁচবে কিভাবে? যাও, এই বাচ্চাকে দুধ খাওয়াও, একটু বড় হোক। ফালাম্মা ফাতামাত আতাতহু বিসসাবী ফি ইয়াদিহি কিসরাতু খুবজিন। একটু বড় যখন হলো, হাতে একটা রুটির টুকরা নিয়ে রাসূলের দরবারে এসে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ, এইবার সন্তান একটু বড় হয়েছে, এইবার মায়ের দুধ না খেলেও বাঁচতে পারবে। গুনাহ মাফ করানোর জন্য স্থির হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাফা সাবিয়্যা ইলা রাজুলিন মিনাল মুসলিমিন, একজন মুসলিমের কাছে এই বাচ্চাটাকে সুপর্দ করলেন এবং তার ব্যাপারে আদেশ দিলেন। ফাহুফিরা লাহা সাদরাহা, তাকে গলা পর্যন্ত গেড়ে ফেলা হলো মাটির নিচে শাস্তি দেওয়ার জন্য। ওয়া আমারান নাসা ফারাজামুহা ফায়ুকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা ফাতানাদ্দাহু আদ-দামু আলা ওয়াজহি খালিদিন। তাকে যখন পাথর মারা শুরু হলো ইসলামী আইনের বিধান অনুযায়ী, এই পাথর মারার কারণে রক্ত ছিটকে, রক্তের ছিটা এসে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে পড়ল। তিনি একটু বিরক্ত বোধ করলেন, ধুর,
জিনাকারী মহিলা, দেখ এতটুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহলান ইয়া খালিদ, ফাসামিআ নবিয়ুল্লাহি সাব্বাহু ইয়াহা। তার প্রতি যে বিরক্তি প্রকাশ করেছেন, বিরক্তি সূচক শব্দ বলেছেন, নবী এটা শুনেছেন। নবী বললেন, মাহলান ইয়া খালিদ, লাকাদ তাবাত তাওবাতান। হে খালিদ, তুমি কি জানো তুমি কার ব্যাপারে বিরক্তি প্রকাশ করছো? সে এমন তওবা করেছে, লাউতা সাহিবু মাকসিন, এই পুরো তওবাটা যদি এই পুরো জনপদের মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এমন তওবা সে আল্লাহর দরবারে করেছে, নজিরবিহীন মাফ পাওয়ার জন্য এমন চেষ্টা সে করেছে, আল্লাহ এমন খুশি হয়েছেন। তুমি বিরক্তি প্রকাশ করছো তার তওবার কারণে। তওবা যদি এই পুরো জনপদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ এই উসিলায় সবাইকে মাফ করে দিতে পারেন। প্রিয় শুধু হুজুরকে বসিয়ে রেখে কথা বলা একদিকে স্পর্ধার মতো, শুধু হুজুরের নির্দেশ রক্ষার্থে বসলাম। যেই কথাটা একবারে শুরুতেই বলেছি, ফিতনা নানান সুরতে, নেক সুরতে আমাদের মধ্যে ধেয়ে আসছে, একটার পর একটা, একটার পর একটা। আগেই বলেছি, আমাদের অত্র অঞ্চলের নয় শুধুমাত্র, আমাদের বাংলাদেশের জন্য শুধুমাত্র নয়, পুরো আহলে হকের জন্য হুজুর রয়েছেন, এরকম পরীক্ষিত আলেম যারা রয়েছেন, পরীক্ষিত বুজুর্গানে দ্বীন যারা রয়েছেন, তাদের সোহবত গ্রহণ করবেন, তাদের রাহনুমাই গ্রহণ করবেন। কোথাকার কোন ফেসবুক শায়েখ, কোন ইউটিউব শায়েখ কে কি বলল, কে কখন কোন বিভ্রান্তি ছড়ালো, সাবধান, এইগুলোতে কান দিতে যাবেন না। আশা করা যায় যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, যদি আমরা আল্লাহর এই নির্দেশনা গ্রহণ করতে পারি, কুনু মা'আস সাদিকিন, পরীক্ষিত বুজুর্গানে দ্বীন, সত্যান্বেষী, সত্যবাদী, এই সমস্ত আল্লাহওয়ালা, তাদের সোহবত গ্রহণ করতে পারি, তাদের রাহনুমাই অনুযায়ী চলতে পারি, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। আল্লাহ হুজুরের সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমরা যেন যতদিন বেঁচে থাকি এই সকল বুজুর্গানে দ্বীনের সোহবত গ্রহণ করে তাদের রাহনুমাই অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।